Orlando suggested that Oliver and Aliena should get married the next day. তাহলে Orlando suggest করছে কি যে Oliver and Aliena should get married, তাদের বিয়ে করে নেওয়া উচিত the next day, আগামী কালকেই, and he would invite the Duke to their marriage, এবং তারা তাদের বিয়েতে ডিউককে ইনভাইট করবে বা আমন্ত্রণ জানাবে। He also advised his brother to be quick to consult same with Aliena. He also advised, তাহলে অরল্যান্ডো তার দাদাকে আরো অ্যাডভাইস করলো বা পরামর্শ দিল to consult the same, এই ব্যাপারে আলোচনা করতে, with Aliena, অ্যালিয়েনার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করার জন্য তার দাদাকে পরামর্শ দিল। When Oliver went to Aliena, যখন অলিভার অ্যালিয়েনার কাছে গেল, Ganymede came to Orlando to inquire about his health, মানে অলিভার যখন গেল অ্যালিয়েনার কাছে বিয়ের ব্যাপারে প্রস্তাবটা নিয়ে, Ganymede came to Oliver to inquire about his health. Ganymede তখন এলো, Ganymede তাহলে কে? রোজালিন, তাহলে রোজালিন তখন এলো গ্যানিমেডের ছদ্মবেশে অরল্যান্ডোর কাছে to inquire about his health, তার শারীরিক সুস্থতা বা তার শারীরিক অবস্থা জানার জন্য। Orlando and Ganymede talked of how Oliver and Aliena loved each other from their first sight. অরল্যান্ডো এবং গ্যানিমেড টকড অ্যাবাউট, মানে তারা আলোচনা করেছিল, টকড অফ হাউ অলিভার অ্যান্ড অ্যালিয়েনা লাভড ইচ আদার, কতটা ভালোবাসে অলিভার এবং অ্যালিয়েনা একে অপরকে ফ্রম দেয়ার ফার্স্ট সাইট, তাদের প্রথম দেখা থেকেই। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্ম দ্যাট হিজ ব্রাদার হ্যাড গন টু হার টু আস্ক ফর হার হ্যান্ড, এবং অরল্যান্ডো এটাও জানালো, ইনফর্ম মানে এটাও জানিয়ে দিল দ্যাট হিজ ব্রাদার, তার দাদা গেছে, গান টু হার মানে কার কাছে গেছে, হার বলতে অ্যালিয়েনার কাছে গেছে, টু আস্ক ফর হার হ্যান্ড, তাকে বিবাহের প্রস্তাব নিয়ে বা বিবাহের জন্য তাকে তার সম্মতি নিতে গেছে। দে উড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, তারা পরের দিনই আগামীকালই বিবাহ করবে। ইফ অ্যালিয়েনা ওয়াজ উইলিং, যদি অ্যালিয়েনা সেটা চায়। হি উইশড হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে টু হিজ ফেয়ার রোজালিন, এই সময় আবার অরল্যান্ডো আশা প্রকাশ করছে হি উইশড হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে টু হিজ ফেয়ার রোজালিন, এখানে অরল্যান্ডো এবার আশা করছে যে আমিও যদি ওই একই দিনে বিবাহ করতে পারতাম আমার প্রিয় রোজালিন্ডের সঙ্গে। গ্যানিমেড লাইক দ্য প্রপোজাল, গ্যানিমেড এই প্রস্তাবটাকে পছন্দ করলো, অ্যান্ড সেড দ্যাট ইফ অরল্যান্ডো রিয়েলি লাভ রোজালিন, এবং বললো যদি অরল্যান্ডো সত্যি করেই রোজালিনকে ভালোবাসে, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিল, তাহলে তার সেই ইচ্ছা ফুলফিল হবে বা পূরণ হবেই। সি সেড দ্যাট সি উড ট্রাই টু ব্রিং রোজালিন দ্য নেক্সট ডে বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, তাহলে রোজালিন বলছে যে গ্যানিমেডের ছদ্মবেশে এসছে, সে কি বলছে দেখ, she would try to bring রোজালিন, সে রোজালিনকে আনার চেষ্টা করবে দ্য নেক্সট ডে, পরের দিনে, বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, একটা কোনো জাদু শক্তি বলে, which she had learned from her uncle, যেটা সে শিখেছিল কার কাছ থেকে, তার কাকার কাছ থেকে। When Ganymede said, যখন Ganymede বলল, put on your best clothes and beat the duke and your friends to your wedding, বলছে তোমার সব থেকে ভালো পোশাকটা তুমি পরবে এবং ডিউক এবং তোমার বন্ধুদেরকে সে ওয়েডিং এ আমন্ত্রণ জানাবে। ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমরো টু রোজালিন, যদি তুমি আগামীকাল রোজালিনকে বিয়ে করতে চাও। সি শ্যাল বি হিয়ার, সে অবশ্যই এখানে আসবে। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ আয়ার, এই যে প্রেম কাতুর প্রেমিক, সে এই কথাটা কোনোভাবেই তার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তাহলে কে বিশ্বাস করতে পারছিল না? অরল্যান্ডো এই কথাগুলো বিশ্বাসই করতে পারছিল না। দ্য নেক্সট মর্নিং বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অ্যালং উইথ অ্যালিয়েনা, তাহলে পরের দিন সকালে অলিভার এবং অরল্যান্ডো দুজনই এসেছিল ডিউকের কাছে অ্যালিয়েনাকে সঙ্গে নিয়ে। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট হিয়ার, ডিউক এটা শুনে অবাক হয়ে গেল যে তার মেয়ে রোজালিনকে কালকে এখানে আনা হবে। কিভাবে আনবে? তাহলে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে, সেটা শুনে ডিউক অবাক হয়ে গেল। আস্কড অরল্যান্ডো ইফ রিয়েলি দ্য মিরাক্কেল কুড বি ডান, অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলো এই মিরাক্কেল মানে অলৌকিক ঘটনাটা কি সত্যি করা হবে বা দেখানো হবে। অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভ টু অ্যান্সার, স্ট্রাইভ মানে ট্রাই করা বা প্রচেষ্টা করা, যখন অরল্যান্ডো উত্তর দিতেই যাচ্ছিল, গ্যানিমেড কেম টু দ্য ডিউক, গ্যানিমেড ডিউকের কাছে এলো, অ্যান্ড আস্কড ইফ দ্য ডিউক উইল টু গিভ হিজ ডটার ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডো, এবং গ্যানিমেড ডিউককে এসে জিজ্ঞাসা করলো কি ডিউক কি চায় যে তার মেয়েকে অরল্যান্ডোর হাতে তুলে দিতে। অ্যান্ড হি এগ্রিড, তাহলে কে এগ্রিড হলো? ডিউক এগ্রিড হলো বা ডিউক সম্মতি জানালো। দেন সি আস্কড অরল্যান্ডো ফেদার হি উড ম্যারি রোজালিন, তারপর সে অরল্যান্ডোকে মানে এখানে বলতে রোজালিন যে গ্যানিমেডের ছদ্মবেশে আছে সে জিজ্ঞাসা করছে অরল্যান্ডোকে ফেদার হি উড ম্যারি রোজালিন, সে কি রোজালিনকে বিয়ে করবে। ইফ সি বি ব্রট হিয়ার, যদি তাকে এখানে নিয়ে আসা হয়। হি সেড দ্যাট হি উড, সে বললো হ্যাঁ আমি করবো। দ্য টু সিস্টার্স ওয়েন ইনসাইড দ্য কটেজ অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইজ, দুই বোনকে রোজালিন এবং সিলিয়া তারা কটেজের মধ্যে গেল এবং তাদের যে ছদ্মবেশ গ্যানিমেড এবং অ্যালিয়েনা, সেই ছদ্মবেশ তারা সেখান থেকে ত্যাগ করলো। পুট অফ মানে ত্যাগ করা বা খুলে ফেললো। When all the person were eagerly waiting for a miracle to happen, when all the person, যখন সমস্ত লোকজনেরা were eagerly waiting মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিল for a miracle to happen, একটা কোনো অলৌকিক ঘটনা ঘটার জন্য বা সেটা দেখার জন্য, রোজালিন অ্যান্ড সিলিয়া entered in their personas, রোজালিন অ্যান্ড সিলিয়া এন্টার মানে প্রবেশ করলো ইন দেয়ার পার্সোনাস মানে তাদের রূপে, তাদের যে নিজস্ব রূপ বা পুরনো রূপ, সেই রূপে তারা ফিরে এলো।
অ্যান্ড রোজালিন থ্রিউ হারসেলফ অন হার নিজ টু হার ফাদার। রোজালিন হাঁটু গেড়ে বসলো তার বাবার সামনে ফর হিজ ব্লেসিং, তার আশীর্বাদ পাওয়ার জন্য। Rosalind then related the whole episode of the banishment from the palace and their adventure to the forest in search of her father. Rosalind তারপর related the whole incident, সমস্ত ঘটনাটা ব্যাখ্যা করলো তার বাবার সামনে, কি থেকে, তার ব্যানিশমেন্ট, তার প্রাসাদ থেকে, তার বেরিয়ে আসা থেকে, তাদের জঙ্গলে অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চ থেকে, সমস্ত কিছুই তার বাবার সামনে এসে রোজালিন ব্যাখ্যা করলো। দ্য ডিউক ওয়েপ্ট ইন জয়, ডিউক খুশিতে কেঁদে ফেললো। টু গেট ব্যাক হিজ ওন ডটার, তার নিজের মেয়েকে ফিরে পেয়ে ডিউক খুশিতে কেঁদে ফেললো। অ্যান্ড গেভ all them his heartiest blessing, এবং তাদের সবাইকে তার অন্তর থেকে আশীর্বাদ করলো। The two couples got married in the forest, দুটো কাপল তারা বিবাহ করেছিল জঙ্গলের মধ্যেই। The marriage did not have the splendor of the royals, ওই যে বিবাহটা হয়েছিল সেটা স্প্লেন্ডার মানে জাঁকজমক ছিল না, অফ দ্য রয়্যাল রাজকীয় বা রাজাদের মতো জাঁকজমক ওই বিবাহতে ছিল না, বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ, কিন্তু এটা ছিল সব থেকে খুশির বিবাহ। দ্যাট কুড হ্যাভ এভার বি ইম্যাজিন, যেটা একটা মানুষ কল্পনা করতে পারে, কারণ জঙ্গলে আছে সেহেতু সেইরকম বিশাল জাঁকজমকপূর্ণভাবে বিবাহ করা যাবে না, কিন্তু তাদের যে বিবাহটা ছিল সেটা সব থেকে খুশির বিবাহ ছিল। অ্যাজ দে ওয়ার হ্যাভিং দেয়ার ভেনিশন, ভেনিশন মানে হরিণের মাংস, যখন তারা বিবাহের পর হরিণের মাংস খাচ্ছিল, and thought that there was nothing more to be wanted at that time, এবং তারা ভাবছিল যে এই জঙ্গলে এর থেকে বেশি আর কি চাই। ঠিক সেই সময় a messenger arrived to inform the duke, সেই সময় একজন মেসেঞ্জার এলো, বার্তাবাহক এলো, সে ডিউককে ইনফর্ম করলো বা জানালো that his dukedom has been restored to him, তার ডিউকডম বা তার ডিউক শাসিত অঞ্চল তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাহলে একজন মেসেঞ্জার এসে কি জানালো যে ডিউককে তার সমস্ত সাম্রাজ্য ফিরিয়ে দেওয়া হয়েছে। তারপর দ্য ইউসার্পার enraged at the flight of Celia, তাহলে যে ইউসার্পার কে ছিল? ডিউক ফেডারিক, যে জবরদখলকারী ছিল, সে এনরেজড প্রচণ্ড রেগে গিয়েছিল অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, সিলিয়ার চলে আসা বা সিলিয়ার পালিয়ে আসাতে সে খুব রেগে গিয়েছিল। সিলিয়া যখন রোজালিনের সঙ্গে পালিয়ে আসে তখন সেই ইউসার্পার ডিউক ছোট ডিউক সে খুব রেগে গিয়েছিল। অ্যান্ড হিয়ারিং দ্যাট মেন অফ গ্রেট ওর্থ ওয়ার ফলোয়িং দ্য ব্যানিশ ডিউক টু জয়েন হিম ইন দ্য ফরেস্ট, মানে অনেক লোকজন নিয়ে ওয়ার ফলোয়িং দ্য ব্যানিশ ডিউক টু জয়েন হিম ইন দ্য ফরেস্ট। রিজলভ টু পুট অ্যান এন্ড টু দিস মিজারি, এই দুঃখের যে তার যে দুঃখ হয়েছিল তার মেয়ে চলে এসেছিল সেটা সমাধানের জন্য সে ভেবেছিল জঙ্গলে এসে ওল্ড ডিউককে মেরে দেবে। Thus he brought a huge army to execute his design to kill his brother. তাই সে নিয়ে আসছিল একটা হিউজ আর্মি, বড় একটা সেনাদল, টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার, তার তার দাদাকে হত্যা করার জন্য। বাট অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট, কিন্তু যেটা ভগবানের ইচ্ছা বা দৈবিক যেটা ইচ্ছা, হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই এ হারমিট, সে একটা সন্ন্যাসীর দ্বারা পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছিল। হুম হি মেট অ্যাজ হি এন্টার দ্য ফরেস্ট, যে সন্ন্যাসীর সঙ্গে তার জঙ্গলে প্রবেশের মুখেই দেখা হয়েছিল। তাহলে কে পরিবর্তিত হয়ে গেল? ডিউক ফ্রেডেরিক। ও মানে আসছিল দাদাকে মারবে বলে, কিন্তু ওখানে জঙ্গলে ঢোকার সময় একটা সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো, তার কিছু কথাতে সে পুরোপুরি তার মন পরিবর্তন করে ফেললো। হি দাস চেঞ্জড ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ ইন রিলিজিয়াস হাউস, সে তাই ঠিক করলো কি হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ, পুরোপুরি পরিবর্তিত হয়ে গেল, পুরোপুরি পরিবর্তিত হয়ে ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ ইন আ রিলিজিয়াস হাউস, তার যে জীবনের বাকি দিনগুলো সে ঠিক করলো রিলিজিয়াস হাউস, কোনো ধার্মিক প্রতিষ্ঠানে সেখানে সে কাটিয়ে দেবে। আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার, তার দাদাকে ডিউকডম বা ডিউক শাসিত অঞ্চল ফিরিয়ে দিয়ে ডিউক শাসিত অঞ্চলটা দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডম, যেই ছিল যে ও দাদা, সে ছিল এই ডিউক শাসিত অঞ্চলের প্রকৃত উত্তরাধিকারী বা প্রকৃত অধিকারী। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স ওয়াজ টু সেন্ড দ্য মেসেঞ্জার্স টু হিজ ব্রাদার, প্রথম যে অ্যাক্ট অফ পেনিটেন্স মানে হচ্ছে অনুশোচনা বা দুঃখ প্রকাশের, তার সেই প্রথম কাজটা কি ছিল? টু সেন্ড দ্য মেসেঞ্জার টু হিজ ব্রাদার, ওই মেসেঞ্জারকে তার দাদার কাছে পাঠানো, টু রেস্টোর টু হিম হিজ ডোমেন, তাকে তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়েছে এটা জানিয়ে। অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ডস অ্যান্ড রেভিনিউস, এবং তার সমস্ত ফলোয়ার্সদেরকেও তার ল্যান্ড এবং তার জমি এবং রেভিনিউস, তার যে রাজস্ব সমস্তটাই তার দাদাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দিস নিউজ অ্যাজ আনএক্সপেক্টেড অ্যান্ড অ্যাজ ইট ওয়াজ ওয়েলকাম, এই নিউজটা এই যে ওল্ড ডিউক যারা জঙ্গলে আছে এবং বাকি যারা গেছে রোজালিন, সিলিয়া, সবার কাছেই আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত ছিল। কেম অ্যাট এ টাইম টু এনলিভেন দ্য ফেস্টিভিটি, এমন সময় নিউজটা এলো যাতে এনলিভেন করে দিল, তাদের এমনি তারা বিয়েতে আনন্দ করছে, তাদের যে খুশিটাকে আরও এনলিভেন করে দিল, মানে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল এই নিউজটা। অ্যান্ড রিজয়েসিং অফ দ্য টু ম্যারেজ, এবং এই যে দুটো বিবাহ তার যে আনন্দ উদযাপন সেটাকে অনেকটা বাড়িয়ে দিল। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিনস অন দ্য গুড ফরচুন, সিলিয়া কমপ্লিমেন্ট করলো বা প্রশংসা করলো তার কাজিনকে, তার দিদিকে, অন দ্য গুড ফরচুন, তার ভাগ্য ভালো হওয়ার জন্য, হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক অ্যান্ড উইশড দ্যাট জয়,
হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক, যেটা ডিউকের সঙ্গে হয়েছে, অ্যান্ড উইশড হ্যার জয়, এবং তাকে অনেক খুশি এবং আনন্দ তার জন্য প্রার্থনা করলো। মানে সিলিয়া কিন্তু জানলো যে ওর বাবা যখন ডিউকডমটা ছেড়ে দিয়েছে ও কিন্তু কিছুই পাবে না, সেটা জানার সত্ত্বেও কিন্তু ওর দিদিকে কিন্তু উইশ করেছিল যে তার আগামী দিনগুলো যেন খুশিতে কাটুক। দ্য ডিউক নাও হ্যাড দ্য অপরচুনিটি টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স। ডিউকের কাছে এখন সুযোগ এলো তার যে প্রকৃত ফলোয়ার্স বা তার যে প্রকৃত সহচর তাদেরকে রিওয়ার্ড, তাদেরকে পুরস্কার দেওয়ার। হু হ্যাড স্টেড উইথ হিম ইন হিজ অ্যাডভার্সিটি, যে ফলোয়ার্সরা বা যে সহচররা তার সঙ্গে এই অ্যাডভার্সিটি বা তার প্রতিকূল সময়ে তার পাশে ছিল। অ্যান্ড দ্য ওর দি ফলোয়ার্স ওয়ার রিপ্লিজ টু রিটার্ন উইথ হিম, এবং ওর দি ফলোয়ার্স সেই সমস্ত মূল্যবান সহচররা খুব খুশি হয়েছিল টু রিটার্ন উইথ হিম, তার সঙ্গে ফিরে যেতে পেরে, টু দ্য প্যালেস অফ দেয়ার লফুল ডিউক, তাদের ডিউক তার আইনগত যে প্যালেস বা প্রাসাদে সেখানে ফিরে যেতে পেয়ে তার সমস্ত সহচররাও খুব খুশি হয়েছিল। এবার শেক্সপিয়ান যে প্রথমে বললাম কমেডির যে বৈশিষ্ট্যগুলো ওইখানটা বার কর, যেখানে শেক্সপিয়ান কমেডির বৈশিষ্ট্যগুলো বললাম। ফার্স্ট দিন জায়গায় লিখেছিলাম, বল ফার্স্ট পয়েন্ট কি আছে? হ্যাপি এন্ডিং হয়েছে, ফার্স্ট পয়েন্ট মিলেছে শেক্সপিয়ান কমেডি হ্যাপি এন্ডিং। তারপর ইম্পর্টেন্স অফ ফিমেল ক্যারেক্টার, রোজালিন্ডি কিন্তু পুরো ঘটনাটাকে নেতৃত্ব দিল, মানে লাস্টে রোজালিন্ডি কিন্তু ডিসক্লোজ করলো এবং সমস্ত কিছু রোজালিনের জন্যই কিন্তু ঘটনাটা পুরোপুরি সলভ হলো। তারপর নেক্সট, দিস গাইজ তো আর ছদ্মবেশ ধারণ করেছিল, ঠিক আছে। তারপর সমস্ত সমস্যা সমস্ত কিছু লাস্ট জায়গায় একদম ফিনিশিং এসে সবাই এক জায়গায় মিলিত হচ্ছে এবং সমস্ত গন্ডগোল শেষ হয়ে যাচ্ছে। তারপর লাভ অ্যাট ফার্স্ট সাইট, এটা তো আগের দিনই দেখিয়েছিলি, হয়ে গেছে। তারপর এটা তো বললাম নাটকের শেষে সব চরিত্ররা একই জায়গায় ফরেস্ট অফ আর্ডেনে মিলিত হলো। তারপর কোইন্সিডেন্স পরের দিন লিখেছিলাম। কোইন্সিডেন্স কোন জায়গাটা বলতো? ওই যে ব্যানিস ডিউকো জঙ্গলে আছে, অরল্যান্ডো জঙ্গলে এলো, ওদিকে আবার সিলিয়া রোজালিন্ডো জঙ্গলে এলো, এগুলো হচ্ছে কোইন্সিডেন্স, বুঝতে পেরেছিস? আরেকটা দেখ, প্রথমে এটা কি বলেছিলাম, কমেডি মানে হাসির গল্প, কিন্তু গল্পটা যখন নাটকটা যখন আস্তে আস্তে ডেভেলপ হলো তখন কি দেখলাম একটা ভালোবাসার গল্পে পরিণত হলো। তাহলে এটাকে আমরা কি বলবো? কমেডি দিলে কমেডি লিখবো, যদি দেয় রোম্যান্টিক কমেডি তাহলে রোম্যান্টিক কমেডি লিখবো, ঠিক আছে? ওখানে লিখে দে কমেডি, পাশে লিখে রাখ রোম্যান্টিক কমেডি ব্র্যাকেটে, যেমন অপশান দেবে সেরকম লিখবি। যদি শুধু কমেডি দেয় কমেডি লিখবি, আর যদি রোম্যান্টিক কমেডি দেয় রোম্যান্টিক কমেডি লিখবি। টু বি কুইক টু কনসাল্ট সেম উইথ অ্যালিয়েনার সঙ্গে ওই ব্যাপারে তাড়াতাড়ি আলোচনা করে নিতে। ফার্স্ট সাইট, প্রথম দেখায়। ফুলফিল্ড মানে পূর্ণতা বা পূর্ণ। লার্নড মানে শিখেছিল। বিড মানে হচ্ছে ডাকা। ডিজায়ার মানে হচ্ছে মনের ইচ্ছা। ফন্ড লাভার প্রেম কাতুর প্রেমিক বা প্রেমে পাগল একজন প্রেমিক। মিরাকল মানে অলৌকিক ঘটনা। স্ট্রাইভ টু অ্যান্সার উত্তর দিতেই যাচ্ছিল। পুট অফ মানে ত্যাগ করা বা খুলে ফেলা। পার্সোনাস মানে হচ্ছে রূপে বা তাদের নিজস্ব ভঙ্গিমায়। থ্রিউ হারসেলফ অন হার নিজ টু হার ফাদার ফর হিজ ব্লেসিংস, তার বাবার সামনে হাঁটু গেড়ে বসলো তার আশীর্বাদ পাওয়ার জন্য। ওয়েপড ইন জয় খুশির কান্না। হার্টিয়েস্ট ব্লেসিং মন ভরে আশীর্বাদ বা মন থেকে আশীর্বাদ। ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস, রাজ পরিবারের মতো জাঁকজমক ছিল না। ভেনিসন হরিণের মাংস। রেস্টোর্ড ফিরিয়ে দেওয়া হয়েছিল। এনরেজ উত্তেজিত বা রাগান্বিত। ফ্লাইট অফ সিলিয়ার পলায়ন বা সিলিয়ার চলে আসা। মিজরি মানে দুঃখ যন্ত্রণা। এক্সিকিউট মানে হত্যা করা। হরমিট মানে সন্ন্যাসী। রিলিজিয়াস হাউস কোনো ধার্মিক প্রতিষ্ঠান। পেনিটেন্স অনুশোচনা। রেভিনিউজ মানে রাজস্ব। আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত। এনলিভেন মানে প্রাণ সঞ্চয় করা। আর এনলিভেন দ্য ফেস্টিভিটি মানে ওই ফেস্টিভিটি বা ওই উৎসবের আনন্দটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। রিজয়েসিং মানে আনন্দ উদযাপন। কমপ্লিমেন্টের মানে প্রশংসা করেছিল। অপরচুনিটি মানে সুযোগ। টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স মানে তার সত্যিকারের সহচরদেরকে পুরস্কৃত করতে। অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা। ওর দি ফলোয়ার্স মানে মূল্যবান ফলোয়ার্স মানে সহচর।